কল্যাণ করে ও হলো উত্তম মানুষ, ওই হলো ভালো মানুষ। সুবহানাল্লাহ। তাহলে এই একটা কথা থেকে যায় যে মানুষের কল্যাণ, মানুষের উপকার, আমরা তো মানুষের উপকারই সহ্য করতে পারি না। একটু কেউ ভালো খায়, এটা আমি নামাজ পড়লেও এটা আমি চাই না। কি বলেন? এই মানসিকতা আমাদের অনেকের ভেতরেই আছে। আমরা কেন অমুক কেন বড় গাড়িতে চলে বেড়াবে, এটা আমাদের হিংসা। ও কেন ভালো খাবে, এটা আমাদের হিংসা। আমি সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। আল্লাহর নবী বলেন আহাব্বু ইলান নাস, আল্লাহ ওই মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন আনফাউহুম লিন-নাস, যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। এখানে কিন্তু নবীজি বললেন না ওই মানুষকে আল্লাহ বেশি ভালোবাসেন যে বড় আলেম, যে মুহাদ্দিস, মুফতি, হাফেজ, হাজী, মাওলানা, এটা বললেন না। আল্লাহর নবী বললেন আহাব্বু ইলান নাস, আল্লাহ ওই মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন আনফাউহুম লিন-নাস, যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মানুষের কল্যাণ যদি আমরা পছন্দ করতাম, মানুষের কল্যাণে যদি নিজেকে নিয়োজিত রাখতাম, তাহলে নবীজির ভাষায় এই সমাজের উত্তম মানুষ আমি হতে পারতাম। বলেন ঠিক কিনা? ভালো ব্যবহার এটা আল্লাহর বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ, এছাড়া কিছুতেই সম্ভব নয়। আমার কর্কশ ভাষা, রূঢ় আচরণ, আমি মানুষের সাথে অত্যন্ত রাগান্বিত, বদমেজাজি, এরকম মানুষ আমরা অনেকেই আছি। কি বলেন ঠিক কিনা? আমার ছেলের সাথেও আমি ভালো ভাষা, ভালো কথা বলতে জানি না। আমার প্রতিবেশীর সাথে আমি সদাচরণ করতে পারি না। আমার ভাইয়ের সাথে আমি সদাচরণ করতে পারি না। যদি তাই পারতাম তাহলে ভাই ভাইয়ের জন্য, একই মায়ের পেটের দুই ভাই, অথচ মাঝখানে বিরোধ, কেউ কাউকে মেনে নিতে পারি না, এমন আছে না নাই? বলেন আছে না নাই? অবশ্যই অনেক, অসংখ্য। কিয়ামতের দিন নেকির পাল্লায় ওজনে সবচাইতে বেশি ভারী হবে। এই কথা বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? এই চলে গেছি, মনে রাখবেন আল্লাহর নবী বললেন না কিয়ামতের দিন দানের নেকি সওয়াব ওজনে বেশি হবে। নবী বললেন না হজের সওয়াব ওজনে বেশি হবে। নবী বললেন না সিয়ামের সওয়াব ওজনে বেশি হবে। আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন নেকির পাল্লায় ওজনে সবচাইতে ভারী হবে ভালো ব্যবহার, সৎ আচরণ। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মানুষের সাথে ভালো ব্যবহার, উত্তম আচরণ, এই জিনিসটুকু আমাদের অনেকের মাঝে নাই। আমরা মানুষকে সহ্য করতে পারি না। মানুষের উন্নয়ন পছন্দ করি না। আমার একজন ভাই একটু ভালো খাক, একটু উন্নত হোক, উন্নতি তার হোক, এইটা আমরা কেউ চাই না। আল্লাহ মাহবুব বান্দারা লক্ষ্য করুন, এই ভালো ব্যবহার কথা বলছিলাম, উত্তম আচরণের কথা বলতেছিলাম। উপকারটা কি? মানুষের সাথে যদি ভালো ব্যবহার করা হয় তাহলে মানুষের উপকারটা কি হয়? একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, মন্দ ব্যবহার করে, তুমি ওইটার মোকাবিলা ভালো ব্যবহার দ্বারা করো। সুবহানাল্লাহ। সম্ভব?
কি করে আমার সাথে খারাপ আচরণ করবে আর আমি সুদা গায়ে ছেড়ে দিব? এই কথাই তো বলি না, কি বলেন? বলি না আমরা যে আমার সাথে খারাপ আচরণ করবে আর আমি সুদা গায়ে ছেড়ে দিব? ওর থেকে অর্থে কম আছি না জনে কম আছি, জমিতে কম আছি না টাকাতে কম আছি? দিনই করে তখন বলি যে আমার ছেলের সাথে আচরণ খারাপ করলো, আমার সাথে খারাপ আচরণ করলো, ওকে না দেখে আমি শান্তিতে বসতেই পারি না। কিন্তু এটা তো আল্লাহ বললেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, এবং হে নবী ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। কেউ আপনাকে মুখ খারাপ করে গালি দিয়েছেন, আপনি একটু সুন্দর ভাষায় বলুন ভাইয়া অশ্লীল ভাষা আল্লাহ পছন্দ করেন না, এটা বলবেন না। ভালোভাবে বলা যায় কিনা? কম যায়। কিন্তু আমাকে যখন কেউ অশ্লীল ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করে তখন আমি সহ্য করতে না পেরে প্রতিযোগিতার জগতে চলে যাই, ওর সাইতে বড় খারাপ ভাষা বলে ওইটা মোকাবিলার চেষ্টা করি। বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, হে নবী মন্দর মোকাবিলা ভালো দ্বারা করুন। যারা আমাদেরকে গালিগালাজ করেছিল, যারা আমাদেরকে জেলে ভরেছিল, যারা আমাদেরকে রাজাকার বলেছিল, আমরা তাদেরকে বলবো না, গালি দেব না, অন্যায় বলবো না। এটাই হলো মন্দর মোকাবিলা। ভালো কথা বলেন ঠিক কিনা? ওরা বুঝেনি, ওদের কাছে এলেম কালাম নাই, ওরা আমাদেরকে না বুঝে গ্রেফতার করেছে। তাই বলে তো আমি ওদের বাড়িতে আগুন দিতে পারি না, তাই বলে তো আমি ওদের দোকান ভেঙে চৌচির করে দিতে পারি না, তাই বলে তো আমি লুটতরাজ করতে পারি না। তাহলে বোঝা গেল কুকুর আমার পায়ে কামড় দিয়েছে, আমিও কুকুরের পায়ে কামড় দিলাম। কি বলেন? তাহলে উত্তম আর অধম একটা কবিতা পড়েছিলেন। উত্তম কে? মানুষ। অধম কে? কুকুর। কুকুর পথিকের পায়ে কামড় দেবে বলেই পথিক তো কুকুরের পায়ে কামড় দিতে পারেন। আমি আবার বলছি, আল্লাহর ভাষায় শুনুন। আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। বিল্লাতি ওই জ্ঞান দ্বারা মোকাবিলা করতে বলা হয়েছে। আহসান যা সুন্দর, যা ভালো, শ্রেষ্ঠ, উত্তম। মনে রাখবেন কিয়ামতের দিন এই ভালো ব্যবহার নেকির পাল্লায় ওজনে সবচাইতে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। নামাজ, হজ, যাকাত এগুলি মৌলিক ইবাদত। আমরা এগুলিকে শুধু ইবাদত মনে করি, কিন্তু ভালো একটা কথা, মুস্কি হাসি সহকারে কথা, এটা যে সাদকায়ে জারিয়া, এটা আমরা জানি। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলা হয়েছে ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক একটি বইয়ের নাম, এই বইটা লিখেছেন খুররম জাহ মোরাদ, পাকিস্তানের একজন লেখক। ওই বইয়ের ভিতরে বলেছেন আপনি যখন আপনার সাথীর সাথে আপনার সহকারীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, সালাম দিতে গিয়ে অবশ্যই মুসাফা করবেন। যাকে সালাম দেবেন তাকে মুসাফা করবেন। হাতের ভিতরে ঢোকে মুখের দিকে তাকাবেন। তাতে কি হয়? মুখের দিকে তাকালে তার দয়া হয়, মহব্বত পয়দা হয়। মুসাফা করলে যতক্ষণ মুসাফা ছেড়ে না দেওয়া হয়
এতক্ষণ উমায়ের সাগীরা গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। ধীরে কোন সুবহানাল্লাহ। কিন্তু অনেককে দেখেছি সালাম দিলে আলেম হোক, হাজী হোক, মোল্লা হোক, মুন্সি হোক, হাত কিন্তু দিবে চাই না। কি বলেন ঠিক কি না? গোটা হাতটা দিতেছে, এইটুকু থেকে এই কোন রকম টান মানে মনে হচ্ছে খুবই দাম। আল্লাহ আমার বক্তব্যের বিষয় হলো ভালো ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদফা বিল্লাতি হিয়া হাসান, হে নবী মন্দর মোকাবিলা ভালো দ্বারা করুন। যারা আপনার সাথে খারাপ আচরণ করেছে আপনি তাদের সাথে ভালো ব্যবহার করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীকে বলছেন। কলিজার টুকরা ভাইয়ের আমার, খুব লক্ষ্য ভালো ব্যবহারের যথেষ্ট অভাব আমার আপনার সকলেরই রয়েছে। আমরা বক্তৃতার জগতে শুধু ভালো কথা বলে বক্তব্য দেই, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল বাস্তব ময়দানে আমার কাছেও ভালো ব্যবহারটা নাই। যদি তাই থাকতো তাহলে আপনি যখন রাজশাহীতে গাড়িতে চললেন তখন তো দেখলেন যে আপনার পাশে একজন মুরব্বী রড ধরে ঝরতেছে, আর আপনি একজন হুজুর জওয়ান মানুষ বসে আছেন, বা আমি মনে করেন সে আমার উচিত ছিল যিনি একজন প্রবীণ ব্যক্তিত্ব, আপনার একজন বৃদ্ধ মানুষ, আমার বয়স বৃদ্ধ, বয়সে বড়, আমার উচিত ছিল যে সিটটা আমি উঠে দাঁড়িয়ে ওনাকে বসতে বলা। কি বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, এই ভালো ব্যবহার করলে উপকারটা কি? আল্লাহ পরের বাক্যে বলছেন ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ মানুষের সাথে ভালো ব্যবহার করলে উপকার হলো আপনার এবং তার মাঝে যে শত্রুতা ছিল, আদাওয়াত, যে দুশমনতা ছিল, শত্রুতা ছিল, কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। ওয়ালি মানে বন্ধু, হামীম মানে অন্তরঙ্গ। একদম ওই লোকটা আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। উদাহরণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ আছে? বলেন আছে? তো মানুষ তাকে গালিগালাজ করেছে না করে নাই? অন্যায় ভাষায় গালিগালাজ করেছে, পথে কাঁটা দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করে শুধু ছেড়ে দেয় নাই, তাকে এমন কিছু লকব দিয়েছে, বলেছে সে কবি, সে ভণ্ড, অনেক কথা বলেছে। তারপর রাসূলুল্লাহ তাদের উপরে রাগ করেন নাই। এখন আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিয়েছিল, যারা তার পথে কাঁটা দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে কি তাদের পথে কখনো কাঁটা দিতে গিয়েছিলেন? দিয়েছিলেন? অবশ্যই নয়। আল্লাহর বান্দা, কিন্তু আমাদের চরিত্রের ভিতরে খুঁজে দেখেন যথেষ্ট অভাব, যথেষ্ট অভাব। কি অভাব? মানুষ চলমান রাস্তা, ওই রাস্তাতে মানুষ কাঁটা পুঁতে মানুষকে কষ্ট দেয়। এখন দেয় না হয়তো, আমি দেখেছি 10 বছর পূর্বে এটা ছিল। জমির ভিতর দিয়ে মানুষ যাচ্ছিল, ওই জমির ভিতরে কাঁটা কলার দাগুনে পুঁতে মাটির নিচে পুঁতে দিয়েছিল। লোকটা কাঁটার উপরে পা দিয়ে চিত হয়ে পড়ে গেল, বাবারে মারে করে চিৎকার দিল।
যে কাঁটা দিল সে তো নামাজি, যিনি কাঁটা কুটেছিলেন ও কিন্তু হাজি। কি বুঝলে? অথচ আল্লাহর নবী বলেন মানুষের চলমান রাস্তা যে পরিষ্কার করে দিল, মানুষের চলমান রাস্তা যে ক্লিন করে দিল, পরিষ্কার করে দিল, আল্লাহর নবী বলেন ওই লোকটা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। ওই লোকটা জান্নাতে চলে গেছে। তো যায় নাই কেন? মরে নাই তাই। আপনি যে ইট নিয়ে এসে রাস্তার উপরে রেখে দিয়েছেন, নিশ্চয় ক্ষমতার মোড় আমি অমুক দল করি, আমার ইটে কিছু বলা যাবে না, অমুকেরই। এই বালি রাস্তার উপরে রাত দুইটাই ঢেলে নিয়েছেন। মানুষের চলমান রাস্তার উপরে ব্যারিকেড দেওয়ার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইরা আমার, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের উপকার, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে, এটাই ঠিক। আল্লাহ নবী বলেছেন খায়রুকুম লিআহলি। আল্লাহ নবী বলেন তোমাদের ভিতরে উত্তম মানুষ, ভালো মানুষ ওই মানুষ যে তার পরিবারের কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি। নবীজি বললেন এবং আমি আমার পরিবারের কাছে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। আমরা বাইরে খুব ভালো, পোশাক আছে, টুপি আছে, জুব্বা, বাইরের লোক জানে খুব ফেরেশতা, কিন্তু বাড়িতে বউ জানে কত বড় ডাকাত। কি বলেন, আছে না নাই? উত্তম সার্টিফিকেট নেওয়ার জন্য, ভালো মানুষের সার্টিফিকেট নেওয়ার জন্য স্ত্রী যথেষ্ট। বউ যদি বলে আপনি ভালো, আপনি ভালো। এখন বলেন বুকে ধাক দিয়ে কয়জনের বউ বলবে যে আমার স্বামী ভালো, মাফ করবেন, মনে কিছু করবেন না। বৈধ একটা স্ত্রী ঘরে থাকার পরেও অসংখ্য পুরুষ মোবাইলে আবার অনেক বউ রেডি করে রেখেছে। আল্লাহ নবী বলেন উত্তম মানুষ হলো ওই মানুষ, উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে। খুব সিরিয়াস একটা কথা বলবো, মনে কিছু নেই না। সেটা হলো আমাদের একটা সামাজিক প্রচলন আছে, সেটা হলো ওই প্রচলনটা হলো আমরা বেটার বিয়ে যখন ঠিক করি তখন দিন খুঁজি কোন দিন করা যাবে, কি কোন তার চেয়ে বলে ফেলে শুক্রবারের দিন করবে और बेटा नामाज पढ़ो करना शुक्रबारे दिन বিয়ে ঠিক করে, বিয়ে ঠিক করে জুমা, কারণ জানে একটা জুমা দুই ঈদের চাইতে দামি। সুবহানাল্লাহ। এই লোকটি জুমা দিনে তার ছেলের বিয়ের দিন নির্ধারণ করলো, ঠিক দিন হলো শুক্রবার আর বৃহস্পতিবারে বড় বড় বক্স আসে না নাই? এই বড় বড় বক্স নিয়ে আসি, তিনটা হিজড়া ভাড়া করে নিয়ে আসি। আমি মিথ্যা বললাম? জিহ্বা কাইতে ফেলাবো। আপনার এলাকায় কোথাও হয়নি এরকম? হিজড়া ভাড়া করে আনলো বড় বড় বক্স, সাউন্ড বক্স নিয়ে আসি। রাত ৩টা ৪টা নাই, বাজতেছে, ফজর হয়ে গেছে, আজান হয়ে গেছে, আর ওদিকে কোনো ভুরুক্ষেপি নাই, বাজতেছে। এত বিট দিল যে বিট দেওয়ার কারণে এত ধক ধক আওয়াজ হচ্ছিল, ওই এলাকায় যারা হাড়ে ছিল তারা বলছে মরে গেলাম। হাই প্রেসার রোগী গুলো বলতেছে স্ট্রোক করব রে। নিয়ে আসলো কার বাড়ি? আবুল কালাম আজাদ মৌলভী মানুষ। যখন ওকে বলা হচ্ছে ভাই এই কাম আপনি করতে পারলেন, তুই আবার বলতেছে কি ও জামাইরা নিয়ে আসছে তাই।
আপনি নামাজি মানুষ, আপনি মাওলানা মানুষ, আপনি তো মানুষ। মানুষ হিসেবে মানুষের কল্যাণে আপনার সাউন্ড বক্সের সাউন্ড কমিয়ে দেওয়া দরকার ছিল না? ছিল না? আপনাকে যখন নিষেধ করে যাওয়া হলো তখন আপনি বললেন আমার টাকা দিয়ে নিয়ে আসছি। হায় রে টাকার দিন, দেখলেন না? টাকার অহংকার করে, অর্থ সম্পদের অহংকার করে এই পৃথিবীতে কেউ নাই, কেউ থাকবেও না একদিন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মায়েরা আমার, তাহলে আমি কামটা করলাম কি? গেটে লিখে দিলাম শুভ বিবাহ, আর বৃহস্পতিবার রাত্রি, জুমার রাত্রি, ওই গোটা রাতটাতে যে অত্যাচার করলাম এলাকার মানুষকে, নামাজি নামাজ পড়তে পারলাম না, তাহাজ্জুদে উঠলাম, তেলাওয়াত ঠিক মতো দিতে পারলো না। তোমার সাউন্ড বক্সের সাউন্ডে যার হার্টের রোগ ছিল হার্টবিট বেড়ে গেল, হাই প্রেসারের রোগীরা প্রেসার বেড়ে গেল। এখন আপনি বলেন সারা রাত এই কাম করে ফজরের নামাজ পড়তে গেলেন, আল্লাহ কয় শয়তান তুই এই ইস্তার দিয়ে রেখে নামাজ পড়তে আসছিস, হতে পারে না। কলিজার টুকরা ভাইরা আমার, এগুলি হলো সামাজিক ব্যাধি। একটু লক্ষ্য করুন, খুব সাবধান। আপনি মোটর সাইকেল চালাবেন, মনে রাখবেন মানুষের যেন কোনো ক্ষতি না হয়। অথচ দুইটা সাইলেন্সারের বাঁশি খুলে ফেলে দিয়ে পলস পিকআপ দিয়ে যে সাউন্ড দিচ্ছেন, অনেকে দুর্বল হাড় থরথর করে কেঁপে উঠতেছে। বলেন ঠিক কিনা? ও বলে মানুষই এগুলো জিনিসের সাথে মরে না কেন? মাঝে মধ্যে মরেও। কত বলেন মরেও। সদা মানুষের উপকার করতেছে কোন? গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার পিছনের সিট গোটাটাই ফাঁকা। একজন দুঃখী দুস্থ অসহায় দরিদ্র বৃদ্ধ মানুষ হেঁটে যাচ্ছেন, টাকা নাই, গাড়ি চড়তে পারে না। গাড়িটা থামায় একটু বলতে পারলেন না, উঠে পেস্টিজ হাম্বার হয়ে যাবে। মনে করলাম বুড়োকে কেন গাড়িতে নেব, চলে গেলাম। বেচারা বলতে পারলো না, টুল টুল করে তাকালো। ওইটা তো মানুষ। কি বলেন ঠিক কিনা? মানুষ মানুষের জন্য। ও আল্লাহ, মানুষের সাথে ভালো ব্যবহার করলে উপকার। আল্লাহ নবী বলেন, তিনি মসজিদের ভিতরে বসে আছেন, কথা শেষ, খুব মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ নবী মসজিদের ভিতরে বসে আছেন, একজন ইহুদি যুবক মসজিদের ভিতরে প্রবেশ করলেন, দর দর করে দাঁড়ায় থেকে পেশাব করতেছে। নবীজি বসে আছেন, সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত এরকম। ইহুদি যুবক মসজিদের ভিতরে পেশাব করতেছে। আপনি হলে কি করতেন? নামাজ না পড়বে পরিবর্তনে ওকে আগে সাইজ করি না, কি বলতেন? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী বললেন বিলম্ব করো, ওকে কাজ সম্পন্ন করতে দাও, ওর পেশাবটা সম্পন্ন হোক। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে বলতেছেন দাঁড়াও। যুবকের পেশাব যখন হয়ে গেল, তাও মসজিদের ভিতর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আমার স্নেহের লালচান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, ইঞ্জিনিয়ার লালচান প্রামাণিকের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? জাযাকাল্লাহ। খুব খুশি হয়েছি, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা এই জন্য নিয়ে আসি, সময় একদিকে কম, আর একদিকে বক্তার নম্বর 3।
আর এলাকার মানুষ সেই আজকে এসছি মিলন মেলায়, বক্তাদের মিলন মেলায় আসছে। তো ভালো লাগলো দেখুন সকলে উপস্থিত হয়েছে, বিশেষ করে আমাদের স্নেহের যারা সিনিয়র যারা সবগুলি দেখলাম। শাফিউল আসছে, আমার সাইদ ইকবাল মামা আসছে বক্তব্য দিলেন, নজরুল ইসলাম আসছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে বলছি আমিন। প্রিয় উপস্থিতি, তো বলছিলাম কি কথা, আমার আলোচ্য বিষয় কি ছিল একটু বলেন তো দেখি। জি না, আমার আলোচ্য বিষয় হলো ভালো ব্যবহার। আর আলোচনা চলতেছিল মসজিদের ভিতরে পেশাব কে করেছে? ইহুদি যুবক। ইহুদি যুবক মসজিদের ভিতরে পেশাব করে ফেলেছে। আল্লাহর নবী যুবকের পেশাব হওয়ার সাথে সাথে বললেন, যাও দুইজন গিয়ে দুইটা বালতি ভরে পেশাবটা ধুয়ে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন এই কাম মসজিদের ভিতরে করতেছে। এই যে মাঝে মাঝে এই মসজিদের পেশাবখানার ভিতরে অনেকে পায়খানা করে রাখে, তাই না? আপনি কি বলে তখন গেলেন মুয়াজ্জিমের, তখন তো মুখ ওপেন হয়ে যায়, আর গুলা যেগুলো আছে সেই হারে গালি। এটা কি উচিত? আমার ভাবা উচিত ছিল নিশ্চয় সে কোনো বিপদের কারণে এমন কাম করতে বাধ্য হয়েছে। এটা হলো পজিটিভ, এটা মানুষের কল্যাণের জন্য। একজন বক্তা আসতে পারলো না, আপনাকে দোয়া করতে হবে যে নিশ্চয় কোনো বিপদের সম্মুখীন হতে পারে মানুষ। আপনি তা না ভেবে বলতেছেন কতবার টাকা বেশি জায়গা চলে গেছে। এগুলো নেগেটিভ চিন্তা ভাবনা। সম্মানিত মানুষের ব্যাপারে সব সময় পজিটিভ হবেন, আর নিজের ব্যাপারে সব সময় নেগেটিভ হবেন। নিজেকে সবচেয়ে বড় অপরাধী করে আল্লাহর সামনে উপস্থাপন করবেন, নিজেকে সবচেয়ে বড় গুনাহগার বলে আল্লাহর সামনে উপস্থাপন করবেন। সমাজের ভেতরে জানবেন এলাকায় আমার চাইতে নিকৃষ্ট মানুষ আর কেউ নাই, এলাকায় আমার চাইতে ঘৃণিত মানুষ আর কেউ নাই, আমার চাইতে ছোট মানুষ আর কেউ নাই। বান্দা যখন এমন করে নিজেকে ছোট করে ফেলে দেয়, আল্লাহ তখন এই বান্দার বড়ত্বকে প্রকাশ ঘটায়া দেন। সম্মানিত ভাইরা, মাঝে মাঝে ওই ফেসবুকে দেখি বক্তারা লেখে আজকে আমার এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত জালসা, আজকে আমার এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত জালসা। আমরা করি, আমি পড়ি বহুদিন থেকে ছাত্র জীবন থেকে বক্তব্য দিচ্ছি। ইমামদার মাটিতে অন্য কোন বক্তা যখন জন্মায়নি, তখন মাওলানা নাদিরুজ্জামান আমি এ ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। আল্লাহর মাহবুব আল্লাহ, এজন্য বলছিলাম ব্যাপারে পজিটিভ হবেন, নিজের ব্যাপারে নেগেটিভ হবেন। নিজেকে সবসময় দোষী মনে করবেন, নিজেকে দুই কথা বলবেন, আর কথা বলার সময় সম্ভাবনাময় কথা বলবেন। এইটা এইরকম হতে পারে মনে হয়, হতে পারে এইরকম বললে আপনি সক্রিয় বলবেন, কিন্তু যখন চ্যালেঞ্জের মোকাবিলায় যাওয়া হবে আপনি নাও টিকতে পারেন। কলিজার টুকরা ভাইরা আমার, ভালো ব্যবহার স্ত্রীর সাথে করুন, ছেলের সাথে ভালো ব্যবহার করুন। ছেলের সাথে বাপ ভালো ব্যবহার করি না বলেই তো জোয়ান ছেলেটা এখন ইন্টারমিডিয়েটে পড়তেছে, গাঁজা ছাড়া কিচ্ছু বোঝে না। অথচ অন্যের ছেলে মাথা নাড়ায় দিই, হাত বোলায় দিই, আদর করি, চকলেট কিনে আমি আমার ছেলের সাথে কেন করি না? আমার ছেলেটাকে কাছে নিয়ে বসে কাতলের কাল্লাটা পাতে দিয়ে বলি, আব্বু খাও।